গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 8 সেপ্টেম্বর নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,630 600 একটু সাপোর্ট লেভেল, আর উপর দিকে রেজিস্ট্যান্স 24,780 800 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,700 থেকে 700 লেভেলটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 54,150 200 এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 80,300 থেকে 300 এই লেভেলটা সাপোর্ট লেভেল রয়েছে। আজকের জন্য মানে ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর কথা বলছি। আর সেন্সেক্স এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স রয়েছে 80,300 750 800 এই লেভেলে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিং এর পজিটিভ স্টার। শুক্রবার দিন আমরা গ্লোবাল মার্কেট দেখলে আমরা ডাউ জোন্স কে বেশ খানিকটা নেগেটিভে ক্লোজ দিয়ে দেখছি। S&P 500 ন্যাসডাক মোটামুটি নেগেটিভে ক্লোজ দিয়েছে। এছাড়া আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখা যাক, আইটি সেক্টর দেখার থাকবে, যেহেতু ট্রাম্প বলছেন যে আইটি সেক্টরের উপর নতুন করে ট্যাক্স চাপতে পারে। অলরেডি 1.74% করেছে আগে আইটি সেক্টর, তো আজকেও ফোকাসে থাকবে। এছাড়া ফার্মা সেক্টর ফোকাসে থাকবে, ডিফেন্স সেক্টর ফোকাসে থাকবে। 15 বছরে গভর্নমেন্ট বেশ ভালো রকম ইনভেস্টমেন্ট ডিফেন্স সেক্টরে করছে, তো সেই নিয়ে ডিফেন্সের যে সমস্ত স্টক গুলো, মানে শুধুমাত্র আজকের জন্য না, পরবর্তী ফিউচারের জন্য ডিফেন্সের এই স্টক গুলো, মানে ডিফেন্স রিলেটেড যে সমস্ত স্টক, সেগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন, স্টাডি ফোকাসে রাখতে পারেন। এইচএএল রয়েছে, বিএইচইএল রয়েছে, বিএএল রয়েছে, বিডিএল রয়েছে। তারপর শিপইয়ার্ড যেগুলো মাজাগাঁও সহ শিপইয়ার্ড রয়েছে, কোচিন শিপইয়ার্ড রয়েছে। এই সমস্ত স্টকগুলোকে আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। আর আজকে জিএসটি কোনো ইম্প্যাক্ট থাকে কিনা দেখা যাক। মানে অটো সেক্টর যেহেতু জিএসটিটা পাস অন করবে কাস্টমারকে, সেটা আগে থেকে বলে দিয়েছে, কারণ গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, যে টুইট করা হয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে, যে মনিটরিং করা হবে এই ব্যাপারটা, যে কারা কারা পাস অন করছে, কারা কারা পাস অন করছে না, এই ব্যাপারটা দেখা হবে গভর্নমেন্ট থেকে। যেটা আগের দিন প্রেস কনফারেন্সে নির্মলা সীতারামনকে বারবার প্রশ্ন করা হয়েছে, যে কাস্টমার এটা পাবে কেন, মানে পাবে কি করে, আর যদি না পায় তাহলে কি হবে, কাস্টমারের কাছে পাস অন করবে কিনা বিজনেসম্যানরা। কারণ এক্ষেত্রে বিজনেসম্যানদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট সেটা অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, কম পাওয়া যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এইটা মানে বিজনেসম্যানের ক্ষেত্রে সেক্ষেত্রে লসই ওরা দেখছে, সেই জন্য মার্কেটকেও আমরা এটার ব্যাপারে কোনো পজিটিভ রিয়াকশন দিতে দেখলাম না। কারণ জিএসটির একটা এত বড় রিফর্ম হলো, সেক্ষেত্রে মার্কেট মানে ওই নামমাত্র পজিটিভ কিছুটা মুভমেন্ট দিয়ে তারপরে আবার পড়েই গেল। কেন? কারণ বিজনেসের উপর যে মার্কেট ডিপেন্ড করে, সেই বিজনেসম্যানদের মানে বিজনেসটাই আমরা দেখছি যে আহ, সেক্ষেত্রে লস হয়ে যাবে। তো ইনভেস্টমেন্টকে বারবার প্রশ্ন করা হয়েছে যে এটার ব্যাপারে কি, গভর্নমেন্ট থেকে এটার ব্যাপারে কোনো ক্ল্যারিটি আসেনি। এবার ওনার বিশ্বাস যে লস হবে না, এতে কনজাম্পশন বাড়বে, সেই জন্য গেইন হওয়ার কথা, মানে প্রফিটই হওয়ার কথা। তো দেখা যাক আজকে মার্কেট এর জন্য কি রিয়াক্ট করে। এছাড়া আমির আম্বানির ক্ষেত্রে আমরা দেখছি যে 3টে ব্যাংক মিলে ওনাকে ফ্রড ঘোষণা করেছে, তো স্টাডি পারপাস রাখতে পারেন আপনারা আহ, চাইলে। এছাড়া আদানি পাওয়ার দেখছি আমরা $60 বিলিয়ন 2032-এর মধ্যে ইনভেস্ট করতে। তো আদানি পাওয়ার, আদানি গ্রিন, এগুলো মানে এনার্জি স্টক গুলো যেগুলো আছে, সেগুলো আপনারা ফোকাসে রাখবেন। বারবার বলা হয়েছে মানে ফিউচার লং টার্মের জন্য এগুলো ফোকাসে, ডিফেন্স সেক্টর ফোকাস থাকবে স্টাডি পারপাসে। এছাড়া ওলা আজকে ফোকাস থাকবে। সেটা গ্লেন মার্ক ফেজ 3 এর লাং ক্যান্সারের যে ড্রাগের ট্রায়াল সেটাকে ইনিশিয়েট করছে, তো সেটা আজকে ফোকাস থাকবে এই কোম্পানিটা। সেটা বারুণ বেভারেজকে দেখছি আমরা জয়েন্ট ভেঞ্চার করছি এভারেস্ট ইন্টারন্যাশনালের সাথে রেফ্রিজারেটর তৈরি করার জন্য। আহ সেটা জিএসটি নিয়ে অটো সেক্টর আজকে ফোকাসে থাকবে, যেহেতু তারা তারা বলেছে আপনাদের সেক্টর যে পাস অন করবো আমরা কাস্টমারের কাছে, এবং দামটা মানে আরো আগে থেকে 22 সেপ্টেম্বরের আগে থেকে। তো এটা দেখার থাকবে যে অটো সেক্টর কিভাবে কি, মানে এইটা বলার পর কিভাবে কি আজকে রিয়াক্ট করে মার্কেট এটার উপরে। এছাড়া ফিজিক্স ওয়ালার আইপিও আসছে 3,820 কোটি টাকার, খেয়াল রাখতে পারেন, আপনারা ফোকাস রাখতে পারেন। এছাড়া স্টার লিঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি এয়ারটেল আর জিওর সাথে কথা চলছে, এইটা তাই জন্য এয়ারটেল আর জিওকে আপনারা ফোকাসে রাখতে পারেন, টাটা কমিউনিকেশনকেও ফোকাসে রাখতে পারেন। এই রয়েছে। এছাড়া আমাদের এই সপ্তাহে ইনফ্লেশন ডেটা আসছে, সেই দিকে আমাদের দেখতে হবে যে কিরকম কি আমাদের ইনফ্লেশন ডেটা আবার আসে। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। এছাড়া ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো কথা বলছেন মোদি জি সম্বন্ধে, মোদিজিও বলছেন, মানে আমারও ফ্রেন্ড বলছেন ট্যাক্সের ক্ষেত্রে কিছু লাভ হয়নি, যেটা ইন্ডিয়ান ইম্পোর্টের উপর যে 50% আছে, মানে কোনো সুরাহার হয়নি। কিন্তু এইসব বলছেন খবরে, তো অনেকে মানে এক্সপেক্ট করছে যে হয়তো পরের দিকে আবার ট্রাম্প আর মোদিজির মিটিং হতে পারে আবার, কিন্তু সেটার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়নি এখনো পর্যন্ত। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটে, দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। আমি ভিডিও এখানেই শেষ করছি।
প্লিজ আপনারা এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যাডভাইজার নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা হচ্ছে নেক্সট ভিডিও।